আমি যাকে জিজ্ঞাসা করব, তোমরা সবাই কালকে কাগজ কলম নিয়ে বসছিলা? হুম, তোমরা কি কালকে সবাই কাগজ কলম নিয়ে বসছিলা? জি স্যার। ভেরি গুড। এই হুজুরের নাম কি? সাকিব, হুজুর সাকিব। আমার কথা শুনতেছো? রুহুল নাম, শেষে হলো 005। না সাকিব, হ্যাঁ বলো। 40। জি স্যার। বাবা তুমি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। এক্সেলেন্ট। তুমি আমাকে ছোট্ট করে বলো তো, কালকে তো অনেক বকবক করছি। আমি মাঝখানে একটা কথা বলছিলাম যে এক্সটেনশন একটা জিনিস, এটা থাকে মাঝখানে, এর এক পাশে একটা জিনিস থাকে, এর আরেক পাশে একটা জিনিস থাকে। এক্সটেনশনের কাজ হলো এই দুজনের মাঝে যোগাযোগ করা। এটা কি জিনিসটা মনে আছে তোমার? মাঝখানে রিসার্চ আর প্রোডাকশন। একদিকে বিজ্ঞানী সায়েন্টিস্টরা রিসার্চ করে প্রোডাকশন বৃদ্ধি করবে, সেটা আবার এই কৃষক যারা প্রোডাকশন করবে, ফার্মার্স, তাদের কাছে পৌঁছানোর এক্সটেনশনের কাজ। তাহলে ছোট করে বলো। থ্যাংক ইউ। তুমি লিখছিলা নাকি যে এক পাশে তাহলে কি থাকে? এক থাকে রিসার্চ থাকবে এক পাশে। ইয়েস, এক পাশে রিসার্চ আর এক পাশে তাহলে কে? ফার্মার্স, প্রোডাকশন। ফার্মার। থ্যাংক ইউ। তাহলে রিসার্চ আর ফার্মারের মাঝে যোগাযোগ করে। থ্যাংক ইউ। এই গেল এক্সটেনশন। আর কি কালকে আমি আলোচনা করছি? স্যার আর ওই ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি, ওই 7টা ক্যারিয়ার। সাকিব কি কথা বলতেছো? জি স্যার। না সাকিব না, এখন সাকিব স্টপ, একটা হয়ে গেছে। এখন কথা বলবে আরে বাপ, বিপ্লবী তিতুমির। কে তিতুমির? জি স্যার। হ্যাঁ তিতুমির সাহেব, আপনি বলেন। ওই যে আমাদের সাকিব হুজুর জানি কি জানি একটা কথা বললো, আইজিএ। আইজিএ মানে কি? আপনি ক্যারিয়ার বিল্ডারের জন্য, মানে ক্যারিয়ার বিল্ডিং এর জন্য 7টা টপিকস। না, আইজিএ মানে কি? স্যার আইজি ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস। থ্যাংক ইউ। ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস। উদাহরণ? স্যার ইউজার অফ পেন, মানে পেনের ইউজার হবে স্টুডেন্ট। না, এটার সাথে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস না। ইনকাম জেনারেটিং মানে যে কাজটা করলে আমার ইনকাম বাড়বে সেইটা। তোমাদের দিয়ে একটা উদাহরণ দিছিলাম, মনে আছে কারো? জি স্যার, অনলাইনে একজন বিজনেস করে যে ইয়েস। তারপরে তার আগে বলছিলাম যে আমরা অনেক সময় কি করি, প্রাইভেট পড়াই, তাই না? ছেলেপেলে তোমরা টিউশনই করো না? কি লজ্জা পাচ্ছ? যারা নিজেরা টিউশনি করে নিজের খরচ চালায় তাদেরকে আমি স্যালুট করি, তাদের আমি খুব সম্মান করি। আমি কিন্তু বাবার পয়সায় লেখাপড়া করছি, এটা আমার দুঃখ। দুঃখ না, ওই সময় আসলে সেরকম সুযোগও ছিল না, আমারও হয়তো ইচ্ছা ছিল না। এই ওকে, আইজিএ গেল। তারপরে আমি 7টা পয়েন্ট বলছি না। এইবার দেখি লাইনে কোনো বালিকা আছে নাকি, দেখতো। দুইটা ছেলের সাথে কথা হলো, এবার বালিকা খুঁজি। বালিকা কই কে আছে? এই পাওয়া গেছে একটা রে, 25 গোলাপ ফুল। আয়সা আসিস নাকি? হ্যালো 25 গোলাপ ফুল আয়সা। এই আয়সা কি আমার কথা শুনতে পাচ্ছ না? জি স্যার। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বলবেন বলেন? এই গুড মর্নিং টু এভরিবডি। বলো তুমি কি বলবা? হ্যালো। হ্যাঁ বলো। তুমি কালকে আমি যে আলোচনা করছি এখান থেকে তুমি কি বিষয়ে কথা বলবা? বলো, তোমার মনে আছে কিছু? জি স্যার। কি মনে আছে বলো? স্যার আগে তো ওরা বললোই যে রিসার্চ, ফার্মার, ওইটা বাদে স্যার হচ্ছে ফিডব্যাক সম্পর্কে বলছেন আপনি, তারপরে হচ্ছে ইন্ট ইউজার বা টার্গেট পিপল সম্পর্কে বলা হয়েছে। আর এটা সম্বন্ধে আমাকে বুঝাও, আমি তো ভুলে গেছি। হোয়াট ইজ এন্ড ইউজার, হোয়াট ইজ টার্গেট গ্রুপ? স্যার ইন্ট ইউজার বা টার্গেট পিপলটা হচ্ছে হ্যাঁ, এন্ড ইউজার হচ্ছে যে ম্যাক্সিমাম যারা ব্যবহারকারী তাদেরকে বোঝায়, মানে সর্বশেষ ব্যবহারকারী যারা। যেমন হ্যাঁ, যে যে একটা পেন হচ্ছে ইনভেন্ট করে,
সে কিন্তু নর্মালি ওইটা একা ইউজ করে না, এটা ইউজ করে হচ্ছে আমরা স্টুডেন্ট যারা আমরা ম্যাক্সিমাম ইউজ করি, আমাদেরকেই এন্ড ইউজার বলা হবে সেক্ষেত্রে। থ্যাংক ইউ। আরেকটা কি বলছি? আর একটা বলছিলেন যে লিপস্টিকের এক্সাম্পল, যেটা হচ্ছে হ্যাঁ। প্রাইসটা একটু কম, হুম। সেটা যারা হচ্ছে গার্মেন্টস ফিমেল তারা সেটা নর্মালি ইউজ করে। তো যারা হচ্ছে মানে একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন বা হাই হাই সোসাইটি, তারা একটু বেশি বেশি কোয়ালিটি সম্পন্ন ইউজ করে। তো এক্ষেত্রে বলা হচ্ছে যেটা একটু কম দাম, সেটার হচ্ছে এন্ড ইউজার হচ্ছে ফিমেল গার্মেন্টস ওয়ার্কার। বাহ, তো এটাই বেশি মনে আছে না, যেহেতু তোর সাথে মিলে গেছে নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এইবার আর একটা বালিকার কাছে যাব, দুইটা বালকের কাছে গেছি। বালিকা, এই এটা কি তালেবান নাকি রে? বেবি নাম, খালি ফুল দিয়ে রাখছে। তালেবান মানে যেগুলো বোরকা পরে, এটা আমি আমার এগ্রিকালচার ফ্যাকাল্টির ছেলে মেয়েদের কাছে শুনবো, আমি ওদের তালেবান বলি যারা বোরকা পরে। এদের নেগেটিভ না, তার মানে হচ্ছে যে তোমরা যখন চাকরি ভাইবা দিবা তোমাদেরকে খুব উল্টাপাল্টা প্রশ্ন করবে, এখন থেকে প্রিপারেশন নাও, যে খুব সুন্দর মতো অ্যান্সার দিব যেন তোমাকে চাকরি দিতে বাধ্য হয়। বলো উম্মে, কই গেলাম এটা? এই কই গেল বেবি? বেবি, বেবির সাথে কথা বললাম এতক্ষণ। হ্যালো, না স্যার, বেবির সাথে বলেননি। আমি কাকে কথা বলতে চাইছিলাম, তো হারাই গেছে, কই গেল ওটা? একটু আগে নামটা কি বললাম? স্যার বেবি বলছেন। বেবি, এই বেবি কথা বলো বাবু, বেবি কথা বলো। হ্যালো বেবি। এই বাবা, তোমরা কি লাইনে নাই? দেখো শুনো, আজকে আমি 12 মিনিট চলে গেছে, কিন্তু আমরা এরপর পড়াশোনা ঢুকে যাবো। আমার 44 স্টুডেন্ট হয়েছে। হ্যাঁ বলো, কই বেবি কোথায়? হ্যালো, হ্যালো বেবি। আচ্ছা, তার মানে তোমরা ক্লাসে অন করে রাখছো কিন্তু নাই, তাই না? তাহলে আর কার কাছে যাবো? এই আরিফা আছো নাকি লাইনে? হ্যালো, হ্যালো আরিফা। রিয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, বেবি না আরিফা? স্যার আমি আরিফা। আরিফা, আরিফা বাবু। আচ্ছা থ্যাংক ইউ। তুমি কি বলবা বলো তো? সবাই কিছু কিছু বলছে, তুমি কিছু বলবা? স্যার আমি কালকে লাস্টে ছিলাম না, নেটওয়ার্কে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। প্রথমের ওই ফার্মার, তারপর হ্যাঁ, হ্যাঁ। রিসার্চ ওই পয়েন্ট গুলো শুনছিলাম। আচ্ছা, তাহলে তারপর তুমি ফার্মাররা তাহলে আমি যে শেষে ক্লাস নিছি ওই ক্লাসের চ্যাপ্টার গুলো শুনতে পারো না? তাহলে আচ্ছা ঠিক আছে, শুনো, আমরা আর কথা না, আমরা ক্লাসে চলে যাই। এই যে HS2 অনলাইন পরিবারে তোমার একটা ছোট 6 মিনিটের ভিডিও ক্লিপ দিছে, ওটা কি তোমরা দেখছো? যেখানে বলা আছে কিভাবে তোমরা গুগলে অ্যাকাউন্ট খুলবা, তারপরে ওই যে ইয়ে করে যে, আরে স্ক্যানিং করে যে, কি করে মোবাইল দিয়ে স্ক্যান করবা পরীক্ষার খাতা, এবং তারপর সেটা কিভাবে 20 মিনিটের মধ্যে পাঠাবা অনলাইন পরীক্ষায়, এই বিষয়গুলো কি দেখছো তোমরা? দেখছি স্যার, অনেক জটিল। অনেক জটিল। না জটিল না ওটা, এটা এটা এই জন্য 4 তারিখ থেকে যদি একবারে ফাইনাল শুরু করে তাহলে তোমরা ধরা খেয়ে যাবে। অথবা আমাদের ছোট ছোট ওই কুইজ পরীক্ষা, অমুক পরীক্ষা দিয়ে এটা প্র্যাকটিস করতে হবে, তাহলেই হয়ে যাবে। জি স্যার, জি স্যার। হ্যাঁ, কারণ প্রথম যখন এটা তোমরা এইভাবে বলবা স্যারকে, দিন স্যারকে, কারণ হচ্ছে প্রথম যখন তোমরা এরকম অনলাইনে ক্লাস শুরু করছো তখন আমরাও কিছু জানতাম না, তোমরাও কিছু জানতাম না, কিন্তু এখন কি ব্যাপারটা অনেক ইজি হয়েছে না? জি স্যার। আচ্ছা,
এরপরে এরপরে এটা কিন্তু কিছুই না, আমি যদি এই ভিডিওটা নিয়ে ডিসকাস করি না তাহলে দেখবা খুব ইজি। আমি পরে দেখছি, তাহলে তোমরা সবাই ভিডিওটা দেখছো? দেখেছি স্যার, কিন্তু স্যার নেটের যে কথাটা বলছে না, যে নেট হ্যাঁ, কানেকশন ক্যামেরাটা অন রাখতে হবে, এটা তো স্যার নন স্টপ সম্ভব না। আর যে নেটওয়ার্কের প্রবলেম, এটা তো নেটওয়ার্ক ড্রপ হতেই পারে। তাহলে কি করবা? এই জন্যই তো সময়টা অর্ধেক করে দিচ্ছে, চেষ্টা করছো যে এই সমস্যার চিন্তা করে অর্ধেক করতে। আচ্ছা শোনো, এটা গল্পটা হচ্ছে কি, আরো তো অনেকে নিচ্ছে, হোল ওয়ার্ল্ড নিচ্ছে, বাংলাদেশ নিচ্ছে, শুরু হলে ওটার সমাধান একটা হবে। তবে প্রথমেই ফাইনাল পরীক্ষায় গেলে তোমরা আমরা ধরা খেয়ে যাবো। হুম, আমাকে ডাকতেছিলেন আমি। স্যার এটা নিয়ে আগে প্র্যাকটিস করা উচিত স্যার আমাদের, ইয়েস, এটা নিয়ে কারণ প্র্যাকটিস, এটা ফাইনাল পরীক্ষাতে আমি বসলাম, বসার পরে প্রবলেম ফেস করলাম, দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে পারলো না, ফেল হয়ে গেল, তাহলে তো প্রবলেম স্যার। বাবা এই জন্য কি বলেছি, আগে আমরা ছোটখাটো কুইজ পরীক্ষা, মিড টার্ম এগুলা দিয়ে প্র্যাকটিস করব, কথাটা বলি নাই? জি স্যার, প্র্যাকটিস করা উচিত আগে। ইয়েস, প্র্যাকটিস করতে হবে। এটা কিছু না, একবার একটা কুইজ নিলেই প্র্যাকটিস হয়ে যাবে। আমরা বলবো যে কুইজটা তোমরা 15 মিনিট ধরে দাও, কুইজ নর্মাল টাইমই দাও। এর কারণটা কি, ওই কুইজ 15 মিনিট কেন, আধা ঘন্টা কুইজ দাও, এতে যেটা হবে আলটিমেট ফাইনালে প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে, চলো আমরা এবার আমার আজকে পার্টিসিপেন্টস কি কম নাকি? কম আছে হ্যাঁ, ঘুমাচ্ছে না? আজকে কম। নোট আছে, পড়ে নিবে, অসুবিধা নেই। আচ্ছা দেখো, আমার মনে হয় যে আমরা একটু আগাই প্রোগ্রাম প্ল্যানিং এ, ঠিক আছে? কালকে প্রোগ্রাম প্ল্যানিং আমরা শুরু করছিলাম না? আচ্ছা তোমরা কি নোটটাকে কি কপি করতে পারছো, ফটোকপি করতে পারছো? নো স্যার। আচ্ছা আচ্ছা, আমি এবার ইয়েটা, আমার স্ক্রিনশটটা দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে স্যার। থ্যাংক ইউ। গত ক্লাসে আমরা বলছিলাম প্রোগ্রাম কি জিনিস, প্রোগ্রামের মধ্যে কি থাকে, সিচুয়েশন, একটা অবস্থা, সেখান থেকে আমি সমস্যা খুঁজে বের করব। সমস্যা মানে হচ্ছে নিড, নিড মানে কি, আমার যা দরকার, আমার যা আছে, ওকে, এখান থেকে বের করবো অবজেক্টিভস। অবজেক্টিভস মানে উদ্দেশ্য, কিভাবে ওটা সমাধান করে। তোমরা একটা ছোট্ট কথা লিখে রাখো, একটাকে বলে গোল, একটাকে বলে অবজেক্টিভ। এই দুটো শব্দ শুনছো? বাবু, গোল আর অবজেক্টিভস, এই দুটো শব্দ তোমরা শুনছো? কিছু কথা বল। আচ্ছা, গোল মানে কি? ওকে, আমরা অল্প কথা এই দুটা সবসময় মাথায় রাখবো। গোল মানে হচ্ছে একটা বড় কিছু, এই যে হাত দেখো, গোল মানে একটা বড় কিছু, আর অবজেক্টিভস হলো ওই গোলটাকে অর্জন করার জন্য ছোট ছোট কিছু কাজ ঠিক করা। তাহলে গোলটা কি, বড় কিছু, আর অবজেক্টিভস হচ্ছে সেই গোলটাকে অর্জন করার জন্য, সাকসেসফুল করার জন্য ছোট ছোট কাজ ঠিক করা। যেমন উদাহরণ একটা দিব না দুটো দিব? বাবু তাড়াতাড়ি বলো, উদাহরণ একটা দিব না দুইটাই দেন স্যার। দুইটা দেবো, এক্সেলেন্ট। তাহলে আসো, এখন দুইটা দিলে মেয়েরা তো আবার এটাতে ইন্টারেস্ট কম গ্রহণ করবে। আচ্ছা, যেমন কয়েকদিন আগে একই দিনে দুইটা টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে, কি কি জানি ছিল? একটা ছিল ইউরো কাপ, আর একটা কোপা আমেরিকা। কোপা আমেরিকা। আচ্ছা, কোপা আমেরিকা, মনে করো ইতালি চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে ইতালি যখন খেলতে নামছে, তখন কিন্তু আর সমস্ত দলের মতো ইতালিও চিন্তা করছে আমি চ্যাম্পিয়ন হব, আমি চ্যাম্পিয়ন হব, এই যে এত বড়, এটা হলো তার গোল। আর হোয়াট ইজ অবজেক্টিভ? চ্যাম্পিয়ন হইতে গেলে আমাকে প্রত্যেকটা খেলায় জিতে 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 আসতে হবে। এই যে প্রত্যেকটা খেলায় জিতবো, ছোট ছোট জিনিসগুলা করা, করে বড় জিনিস অর্জন করা, দ্যাট ইজ অবজেক্টিভস। এইটুকু কি বোঝা গেছে ছেলেরা? জি স্যার। থ্যাংক ইউ। তোমরা হাজী দানেশে ভেটেরিনারি ফ্যাকাল্টিতে ভর্তি হয়েছো কিসের জন্য? ডক্টর হওয়ার জন্য। ডক্টর হওয়ার জন্য। তাহলে তোমার গোল কি? ডক্টর। ডক্টর হওয়া। তাহলে ফার্স্ট ইয়ারে ঢুকলা, ঢোকার পরে ঘুরলা ফিরলা, পার্টি করলা, ট্রিট দিলা, হ্যাঁ, মজা করলা, নৌকা ভ্রমণ করলা, 5 বছর পর তোমাকে কি ডক্টর বানাই দিবে? নো স্যার, সেমেস্টার গুলা পাস করতে যাবে। তাহলে ইয়েস, ইউ হ্যাভ টু। ও নেপালি নাকি? ইয়ো ইয়ো, হ্যাঁ,
Just now, who talked? Yes, sir. Nepali? Okay, thank you. Yes, What's your sir. name? Mehta? Manish Jha. Huh? Manish Jha. Manish Manish Jha. Jha. Okay, Manish Jha. Thank you. Welcome to the class. Now I have to talk in Bengal. Not try to also talk to in English now. So, what is goal? You, the student who gets admission in the faculty of veterinary science, your goal is to become a doctor or veterinary graduate. Whatever the term is, that is your goal. Big things. But what is the small thing? That is objectives. To become a doctor, you have to cross some hurdle. That means you have to pass every semester. That's why you are in this class. You have to sit in exam. You have to pass that exam. And after passing that exam, you will promote it to next semester. And at the final, you will go for a internship. And at the end of the session, you will become a doctor. That means your goal is fulfilled, complete. So objectives, you understand, at the solution. Complete. There are 8-10 principles in exams. I told you, maybe it may come, enlist 10 principles and discuss 2 to 4. Maybe 2, maybe 3, maybe 4. It will depend upon the time. Okay. Next, we'll learn about steps in extension program planning. Okay. And there are 8 steps. And if these questions come to your exam, definitely you write this diagram. Without this diagram, step discussion is not fulfilled. Your dream, you're getting good numbers. Okay. And finally, we say preparation of plan of work. This is a very important thing. And these questions may come as short questions. Now you remember one thing. When you did a plan of work, there are 4W, write it, 4W1H. What is that? Just see, 4W. Okay? Number 1 W means who. তোমরা কি লিখতেছো বাবু? জি স্যার। সবসময় মাথায় রাখবে, যে কোনো প্ল্যান করতে, এটা তোমার লাইফ, যে কোনো লাইফের যে কোনো সময় মোট 5টা জিনিস লাগে। 4W1H. Number 1 W means who. Number 2, what. Number 3, when. WHEN, when. এই আমার পিডিএফ এ এটা হাইলাইট করতে, এই যে পিডিএফ টা আমার গন্ডগোল করে, এই যে where is when, here is when. Can you follow my cursor? This is when. Okay. And the 4th W is where. This is the cursor, where. Okay. That means 4W means who, when, who, what, when, where. And the 5 alphabet is H. H means how. Okay. Always remember these things. Any kind of planning, not in your examination or in your academic discussion, in your whole life. If you going to prepare a plan, you need this 4W1H. Now come, very simple way. Today's class. Okay. Who will conduct the class? Who? Kishubit Saiful Huda sir. What he will discuss? Program planning or extension teaching method. Next W. What is next W? When? That is 16 July, 10 AM. Where? In Zoom meeting. Okay. And the last one is how? By using laptop and screenshot others. Okay. Complete. Next, the news. Yes. Monitoring and evaluation.
What is monitoring and what is evaluation? Do you heard these two things? Monitoring and evaluation. তোমরা কি শব্দ দুটো শুনেছো বাবু? Hello. Sir, শুনেছি স্যার। Thank you. You heard this. Now, simple things. What is evaluation? At the end of any work, when we find out the success and failure of that work, the process is called evaluation. If you give an example, when yesterday I complete my discussion with you, after that maybe two of you or many of you, what you do, you discuss in between you and says, oh no, yeah, sir, take a class, it is boring, he don't know how to talk, he forgot to laugh, he talks so loudly, so quickly, that's why we can understand that, but he is so angry. What is this? This is the evaluation. Or someone says, no, it's okay, we understand what he say. Do you think all of us doing this kinds of evaluation in every moment of our life? In every moment of our life. Okay. If you see in your family, maybe your father go to market and bring some fish. Then you see your mother's told, oh no, this fish is not good, it's rotten. Do you face this kind of situation? পাইছো কখনো? মাছ আনতে গেছে, মা বলছে মাছ পচা। এই মেয়েরা ছেলেরা শুনছো কখনো? জি স্যার। হ্যাঁ, that is evaluation. Okay, that means in future when go to market for buying fish, we have to check it, press it in his body, and after checking we will buy that. That is it. And what is monitoring? In a very simple way, monitoring is nothing. When a program is going on, if you supervise it in time to time, that is monitoring. As for example, if you see some patient sit in a hospital in a bed, then what if he or she have fever? What nurse do? After fixed time, maybe after 4 hours or 8 hours, she come to him and say, open your mouth, and give thermometer to his mouth and measure his temperature. This temperature measurement, it is one kind of monitor. What we do, the teachers, when we take classes, in the middle of the class, sometimes we ask questions somebody. Do you understand what I say? Or what do you mean by this? Have you faced this kind of situation? এই তোমার উদাহরণ দিতে পারবা মনিটরিং এর? বলো বাবু, কথা বলো আমরা আগাবো। এই যে ক্লাসে তোমাদের জিজ্ঞাসা করতে চাই বুঝছো কিনা বলো কিনা, এটাই এক ধরনের মনিটরিং। ওকে, নাও কাম অন। What is monitoring? Monitoring is the periodic review. Remember this, periodic. That means time to time, in between the work. That is periodic. Okay. Periodic review. It aims to provide right people, right information. That's the main thing. What is monitoring? You will provide right people, right information. That means you, the veterinarian, what is your duty? Your duty is to give the information, give to the farmers related to veterinary science. But if you give this information to a fish farmers, will be a successful one. তুমি মাছ চাষির কাছে যদি গরু ছাগল পালনের কথা বলো, এটা কি সুফল বয়ে আনবে? No, sir. No. Okay. Purpose of monitoring, এটা নিয়ে emphasize organization administration এর দরকার নেই, evaluation. Okay, this is evaluation. It is the definition of evaluation. There are 4 definitions. Very short. You can use 1 or 2, maybe 2 or 3. Evaluation number 1. এটা আমি ইউজ করতে পারি না রে, যে দৌড় দেয় কেন রে?
Huh? Acha. It emphasizes the organizational, administrative, and managerial aspects of development projects. Okay, it is here. But what is evaluation? It gives evidence on management magnitude of progress or accomplishment. What do you mean? What do you mean by accomplishment? Accomplishment is nothing. There is some small work. You get gathered all the work and finally it become a big work. Simple way. Gathered many information. Okay. Importance of evaluation. Let's see. What is the definition of evaluation? Evaluation is the use of social research method or systematically investigation to achieve a program result. That's the result. Evaluation, measurement, the result. Okay. These are all four definition. Maybe it comes to exam. You may write one or two. Okay. Importance of evaluation, types of evaluation. That's a important one. This maybe comes to the exam. Very simple. What is type of evaluation? Now think. What are the types of evaluation? Okay. Just see. There are three types. One is input. Another is formative or ongoing evaluation. Another is summative, impact, outcome, or ex post factor. Whatever the name is, all are same. What is input evaluation? There are two terms in research field. One is input and another one is output. Okay. If you are going to wearing a egg-laying poultry, isn't? Have you know any variety? Any poultry variety? They give good number of eggs. ডিম ভালো দেয় এরকম দু একটা মুরগির জাত বলো। হ্যালো স্যার সোনালী মুরগি। Okay, okay, Sonali, very good, thank you. Then you, Sakina, you are going to establish a farm of Sonali Murgi. And what is your target? You will produce many eggs. Okay, then what is your input? Input is the land where you will establish the farm, your building, your poultry, bird, that is your input. All are input. Okay, if you take some loan from the banks, that loan or credit, that is also for term as input. That means all the things you are putting in the field to get a result. And what is your get result? That is egg. So egg is your output. Okay, what you finally get from the things, that is output. So the chicken, the poultry bird, the building, whatever the thing is, okay, your water supply or your poultry feed, vaccination, there are a lot of terms, isn't that? Yes, sir. Yes, sir. Maybe many things which I don't know, but these are all input. And what is output? What you are getting from that Egg production. process. Yes, that is egg production. In many sense, sir, when the murgi become old, then we got mangsho production. Then we just eat that bird. Okay, that Yes, is your sir. output. But the main output is egg. And input is that. Now, is clear? What is input? What is output? Yes, sir. Yes, sir. Okay. Yes. Are you in the line? Yes, sir. Yes, sir. You just tell me one thing. If you want to cultivate rice, that means paddy.
What will be your input? What will be your output? স্যার It is a common. ইয়েস, ইনপুটের ক্ষেত্রে আমাদের প্রথমে জমিটাকে চাষ করতে হবে, তারপর জমিটাতে না, জমি চাষ করাটা ইম্পর্টেন্ট, জমিটা ইনপুট। জি, ল্যান্ড ইজ ইনপুট। ওকে, নেক্সট। দেন হচ্ছে সেচ দিতে হবে, তাহলে ইরিগেশন ইনপুট। এরপর হচ্ছে চারা লাগাতে হবে। সিড ইজ ইনপুট, সিডলিং চারা লাগাবা। গুড। এরপর জমিতে যদি আগাছা হয় সেটা পরিষ্কার করতে হবে। এটা হলো প্র্যাকটিস, বাট আমরা বলতেছি ম্যাটেরিয়াল। দ্যাট মিনস জমিতে যদি আমি ক্রেডিট নেই, ক্রেডিট, যদি পেস্টিসাইড ইউজ করি, পেস্টিসাইড, হ্যাঁ, পোকামাকড় হইলে সার, ফার্টিলাইজার, ওয়াটার, ইরিগেশন, এই সবগুলো ইনপুট। আউটপুট কি? প্রোডাকশন। আউটপুট হলো প্রোডাকশন। তার মানে দ্যাট ইজ ক্লিয়ার। নাও কাম টু দ্য পয়েন্ট। ইনপুট ইভ্যালুয়েশন। হোয়াট ডু ইউ মিন ইনপুট ইভ্যালুয়েশন? That means, just see, this type of evaluation where project personnel evaluates efforts and try to measure the can you see my mouse? Yes, sir. Yes, sir. Okay. আচ্ছা, এই মাউসটাকে কালার করার কোনো বুদ্ধি নাই রে? নিচে টুলস অপশনে দেখেন একটু। কোন টুলস অপশন? মানে ওই ওয়ার্ড ফাইলে যে বের করবো এটা নাকি? না, আচ্ছা ঠিক আছে, এটা পরে আমাদের শেখায়। তাহলে হবে কি, কালারটা যদি মাউসের কালারটা আমি ডাইরেক্ট দিতে পারি তাহলে আমি তোমাদের বুঝাইতে সুবিধা হয়, তাই না? স্যার অথবা আপনি স্যার এইটার যে ওয়ার্ড ফাইল আছে সেটা ওপেন করেও করতে পারেন কার্সর ধরে। আচ্ছা, সেটা করতে পারি, ওয়ার্ড ফাইল। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে না, এরপরে গুলো আমার আবার আছে, ওয়ার্ড ফাইল সবগুলো নাই। থ্যাংক ইউ, তুমি এটা ভালো কথা বলছো। আচ্ছা দেখো, এর মধ্যে কোয়ান্টিটি অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটি অফ দ্য অ্যাভেলেবল রিসোর্স। ওকে, দ্যাট ইজ ইনপুট ইভ্যালুয়েশন। কোয়ান্টিটি এন্ড অ্যাজ কোয়ালিটি অফ অ্যাভেলেবল রিসোর্স। হ্যাঁ, দ্যাট ইজ, এই দেখো, পার্সোনেল, মানি, educational tools, method, location, all are input. That means what we involve for evaluation. Okay. Next, formative evaluation or ongoing evaluation. Ongoing evaluation, in one sense, we can term this as monitoring. Do you understand monitoring? In terms of the design, okay, ongoing. That means when the work is going on, then time to time we just evaluated. That is called ongoing evaluation. And the summative and the final one is after completing the project, what we done, that is summative evaluation. Isn't that this type of evaluation where effects are evaluated while the means of concern is to measure the result? This result, okay, result or outcome of the effort, that is summative. Summative means all in the same basket. Okay, summary or impact or outcome. There is a things. One is what is called outcome. Okay, in very projects you will find one thing, that is what is outcome. Outcome means, now if I say, now you are studying veterinary science, what is the outcome of your study? That means after completing the study, what results you will get. Outcome, that means from that point what will become out. That means output, like output. What is outcome? Then you will say, what is our outcome? When we will produce a veterinary graduate in this university, outcome, we will got a fresh veterinary graduate. They are capable to do any kinds of poultry production, dairy production, rearation, okay, and dissemination of the technology to the farmers. And what is the outcome? And outcome is experienced or skilled graduate. They will definitely contribute for the economic development of the country. That is outcome. Ki paiba, kashta kore ki paiba. Okay, then types of evaluation, then principles of evaluation. Very simple, very simple, very simple and short. So if this comes to you, you will answer full. They should have definite purpose. Definitely, without definite purpose. What do you mean by purpose? Objectives. Okay, uddeshyo thakte hobe. Using definite and alternative objectives.
A plan evaluation should be based on a degree of definite objectives. Okay. What is definite and alternative? Definite is definitely you have do things, but if something different situation arise, then you have to change that objectives, but main objectives will be same. As for example, what you think? You the veterinarian students of final year, you target that within 1 month we will vaccinated 1,000 or 500 cow. We will vaccinated 500 cow and surrounding 10 villages. What is your objectives? Within within 1 month, we will vaccinated 500 cow surrounding 10 villages. 10টা গ্রামের মধ্যে 1 মাসের মধ্যে 500 গরুকে ওষুধ দেব। কিন্তু কি হলো? 20 দিন যাওয়ার পর দেখা গেল প্রচন্ড বন্যা। There are a lot of calamities and many things, flood. So then we have to change it. The 500 number comes to 300. Then what are the main things? We don't postpone the objectives, but we have rearranged the objectives, alternative. Okay, same types of things. When you go for evaluation, definitely objective will be rigid but flexible. That means you may change it. Okay, evidence as a change in people. Okay, how it changed in people is the principle cooperation between evaluator and people whose progress is being made. Between evaluator means who will evaluate that. Okay. That's all. Next, not necessary. This is the important number 6. Not necessary to evaluate all outcomes. Okay. Okay, দুটো বেল দিতে মানা করো তো। আচ্ছা, not that means no need to evaluate all the things. Okay, the specific which will be more fruitful, you will evaluate that things. Hello. And the last one, evaluation should be continuous. What is it? বাবা আমাকে একটু সময় দাও তো প্লিজ। Okay, sir. What is number 7? Evaluation should be continuous. Definitely. Continuous. Why? Because if you stop evaluation, you can measure what is the problem of these activities, and you have no way to overcome that problems. So it is a problem. That's why the principles of evaluation is very important. Evaluation should be continuous. Okay. Thank you. Steps in
steps in evaluation of extension program. Okay, steps in evaluation of extension program. Now, can you remember we teach about the steps in extension program planning? Okay, if you think that things in your mind, then it will be very easy. Let's say identification of project goals and objectives. Step one. At first, you will, when you evaluate a project, then at first, what you identify, the project goals and objectives. This is the goals and objectives. Can you remember? Riyaz, Jamiul Islam, can you hear me, please? Jamiul Yes, sir. Islam, can you give me an example of goal and objectives, please? স্যার যেটা আপনি আগে বললেন উদাহরণ হিসেবে, যেমন আমরা You just tell me. ফসলের, স্যার আমরা ফসল অথবা আমাদের লাইভ স্টকের ক্ষেত্রে বলতে পারি আমরা যখন এগ কালেক্ট করব এইটা আমাদের গোল, কিন্তু এইটার জন্য যে ইনপুট গুলা আমাদের অ্যাপ্লাই করা লাগছে, ছোট ছোট অবস্টাকল ওভারকাম করা লাগছে অথবা ইমপ্লিমেন্ট করা লাগছে, যেমন ফিড দিতে হয়েছে, তারপর ওয়াটারিং করতে হয়েছে, এগুলো হচ্ছে ছোট ছোট কাজ, এগুলো হচ্ছে অবজেক্টিভস হিসেবে আমরা বলতে পারি। তুমি যেটা বললা বাবু, that is goal and objective. That is input and output. What is goal? What is objective? I told you the goal is the big things. জি স্যার, বিগ থিং আর অবজেক্টিভ হচ্ছে স্মল থিং। ওকে জামিল, এখন তুমি এক্সাম্পলটা দাও, খুব সিম্পল এক্সাম্পল। তুমি তোমার HS2 থেকে এক্সাম্পল দাও। What is your goal? আমার গোল হচ্ছে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন বা DVM ডিগ্রিটাকে অ্যাচিভ করা। Very এই good. বড় গোলটার জন্য আমাকে বিভিন্ন কোর্স বা সেমিস্টার পাস করতে হচ্ছে, এটা হচ্ছে অবজেক্টিভস। Excellent. Very good result. Okay, thank you. Then identification of project goals and objectives. Next, evaluate the project activities and implementation procedures. Okay. Then what you do? You at first you identify what is the goal and objectives. Then what you identify? Project activities and implementation procedure. How they implement the activities. What is the process? Okay. And we will evaluate how they do it. Are there any problems on that issue or not? Determining the indicators of expected outcome. That is the expected outcome, what you say earlier. Okay. How you will evaluate? What is the indicator? Indicator means some technique by which you will measure the outcome. Okay. Now, if you think you are you come here to become doctor. Okay. Now we evaluate actually to produce a doctor what the faculty is doing. Okay. Your expected outcome to produce veterinary doctor. And you say, if you evaluate, you say, okay, the process, yes, they have some problems where they have, they need a well-equipped laboratory. At this moment, some faculty, some department, they don't have well-equipped laboratory. That is evaluation, to find out the limitations or success or failures of that activities. It is not a negative one. It is a process to identify the problems, and at last, what you will do, we will try to overcome that problems so that in future, the persons who will implement that project, they will face minimum problems. Whereas no problems or minimum problems. Baba, amari bokbokani kichu mane buঝা গেছে? বাবু কথার জবাব দাও, নইলে তো হবে না। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। কথা শুনো, আমি বলি, তোমরা কথা বলো, আমার ক্লাসে কথা বলো, কথা বললে তোমাদের আচ্ছা। ওকে, দেন কালেকশন অফ ডেটা। There are many ways to collection of data, and then what is analysis and interpretation of data. It is a statistical method. Okay, then you will analyze the data and interpret what is the result you got from this.
Okay. And these the 5 steps. Okay. It is finished. And there is another thing. Many people confirm. This is a sheer short question. This is a sheer short questions. I told you. What is that? Comparison between project monitoring and evaluation. Okay. Yes, What is sir. the difference between project monitoring and evaluation? Definitely, these questions is a advanced lookup. Whatever you Yeah, think. BBA. Advanced lookup. Maybe if I don't forget, then these questions may come in midterm or may come in final. I'm not sure. Okay. What is the difference by comparison? Remember things. Well, sometimes like differentiate and comparison. If the term use comparison, then the table have 3 columns. If you forget the serial number columns, then the table have mainly 3 columns. One is basis of comparison, and another 2 is the party from whom it will compare. Okay. But if it says only distinguish, differentiate, then the table will be 2. Okay. So I say comparison. So this is basis of comparison. Okay. Technically purpose and the yes. I think so. These are very easy things. If you think, then I will discuss this. Otherwise, I will go for next chapter. Now, what do you think? Sir, next chapter jai. Yeah, next chapter jai. আমাকে বেশি পেশায় লাভ নাই, কারণ আমি জানি হাজি দানিশের মধ্যে মুখস্থ বিদ্যায় 8টা ফ্যাকাল্টির মধ্যে 1 নম্বরে হইতেছে ভেটেরিনারি ফ্যাকাল্টি। এরা মুখস্থ বিদ্যায় ছবি কি দেখা যায় কিছু? স্যার দেখা যাচ্ছে না। যাবে না তো। আচ্ছা, ও তোমরা একটা বুদ্ধি দিলা যে স্যার এক্সটেনশন, তাহলে ওইটা করি না, দেখি তো। স্যার কি করতে চাচ্ছেন? দেখি, তোমার কথা শুনি। মাউসের কালারটা চেঞ্জ করবেন নাকি? আচ্ছা হ্যাঁ, এটা বল বেটা, এটা বল। ওটা হলো সেটিং এ যান, স্টার্ট মেনুতে গিয়ে সেটিং এ যান। আচ্ছা দাঁড়াও, এখন যাবো না, লিখে রাখি, কারণ এখন তোমাদের বিরক্ত হবা তোমরা, তাই না? এটা ইয়ে কি মাউস কালার না? বলো, স্টার্ট মেনুতে যে সেটিং, তারপরে ইজ অফ অ্যাক্সেস একটা অপশন আছে, ইজ অফ অ্যাক্সেস, তারপরে কার্সর এন্ড পয়েন্টার, ওখানে আরেকটা অপশন, তারপরে কার্সর এন্ড পয়েন্টার। এখানে গেলে মাউস কালার চেঞ্জের জন্য অপশন দেখা যাবে, আপনি যেটা কালার সিলেক্ট করবেন ওই কালারে হয়ে যাবে মাউসটা। তোমার নাম কি? সাকিব, সাদমান সাকিব। সাকিব, তোমাকে 7.5 কেজি থ্যাংক ইউ দিলাম। কয় কেজি? 7.5। হ্যাঁ 7.5। আমরা ছোটখাটো শান্ত দিই না, বড় বড় দিই। ওকে, এখন আসো দেখি ওয়ার্ড ফাইল দেখি কি কইলাম। ওই রে, ওয়ার্ড ফাইলটা খুঁজে পাই না। হ্যাঁ আচ্ছা থাক, এটা পরে দেখবো, এখন দেখার অভ্যাস। হ্যাঁ আচ্ছা, এখানে কি লেখা? এক্সটেনশন টিচিং মেথডস। এক্সেলেন্ট। তাহলে এক্সটেনশন টিচিং মেথড। এখন টিচিং মানে কি? What do you mean by teaching? Is something, isn't it? In simple word, what is extension teaching method? The methods, the different methods by which or by using that things we teach
the external personal or external activities. Okay, just see, according to Barton, teaching is the stimulation, guidance, and directions and encouragement for learning. That means after teaching, stimulations, you will stimulate, and emotional activities will arise. Okay, and got guidance in encouragement for learning. Okay. Now, what is learning? Next chapter, we will study what is learning. Okay. That means, what is teaching? To teach. It is a mental process. There will be stimulation to you to learn something. According to Liggins, teaching methods are the devices. You got this? Teaching methods are the devices used to create stimulations. That is, this is devices. Remember this, devices, some device, some tools, in which communication can take between the instructor and the learner. What is instructor? What is learner? Instructor means who give instructions, and learner means who learn. Okay. At this moment, if I told you who is instructor, what is the answer? Sir, apni instructor. Yeah, And I am instructor. And আমরা learner. You the balok balika, you are learner. You are learning something. Okay, thank you. And the last point is, that means, actually at first we say what is teaching? Huh? What is teaching? Then we learn what is teaching method. Method means some device or techniques by which we can teach. And extension teaching methods, yes, that's the last one. Extension teaching methods, they are more may be defined as the tools. This is tools, techniques, or devices used by the extension practitioners. Extension practitioners, I think you know the term practitioners. In case of doctors, we say they are the practitioners. Actually, what is practitioner? Who practice something, who practice some things. You, the people, the veterinary doctor, when after passing the exam, you become veterinary doctor and you go to the field. If you got in job, in government or private job, you go to your field and you will do your duty, then you become practitioner, you practice. Okay. So extension practitioner, that you to teach farmers, this is the farmers, your farmer is your target people. Farmer is your what? Target people. Yes. Just think about pistol or rifle. Just this is target. Dhichu, complete. In order to make behavioral change, among them change in knowledge, skill, attitude, and actual practices of technologies. Okay. Knowledge, skill, attitude. That means, what is education? Education, change your knowledge. Okay. Just think about yesterday before 11:44 or before 11. Yesterday before 11, before joining this class with me, you have different thinking, different knowledge. But after discussion with me, conversation with me, definitely you have different knowledge level. Maybe it is bitter or enjoyable, whatever term is, but the knowledge level is different. Definitely you heard some new things, isn't that? Yes, Before sir. that, yeah. So what is your target? You will go to the farmers and teach them, try to give them some new knowledge and skill. What is the skill? Skill means just Dakhota. Now how we can measure this? আগের সাথে পরেরটা তুলনা করে In agriculture, in only 1 year, we have animal husbandry subject. In our subject, we have things how to approach a cow. I think you also learn it in level 1, isn't that? How to approach a cow? জি স্যার Yeah.
It's very go slowly to the cow, put your hand on the body of the cow slowly, rub your hand slowly, then keep your hand in his head. In this way you will control a cow. Okay, now what is the skill? At first, for approaching, or in other sense, if you collect milk from the cow, you know the technique, but if you go faster, then what happened? You become frightened. The cow maybe try to give you a kick. Many things happen. But 1 time, 2 times, 3 times, then you become skilled. So skill is very important thing. And how you will become skilled? If you প্র্যাকটিস doing করার a মাধ্যমে। practice. Sorry, বাবু বলো কি বলতেছো? স্যার বললাম প্র্যাকটিস করার মাধ্যমে স্কিল ডেভেলপ হয়েছে। আমি practice ওটাই বলছি। Very good. Practice. Okay, thank you. Then commonly used teaching method. There are a lot of methods. I think so. If you write this one, then you will say, yes, sir, this is a very common things. This at first, lecture. Have you any example of lecture? Yes, lecture. Now I am giving you lecture. Group discussion. In a group, you discuss some things. Okay. Then symposium, workshop, seminar. I don't say you don't need so many discussions about these things in future. Okay. Debate, case স্যার study. সিম্পোজিয়ামটা একটু বললে ভালো হতো স্যার। Symposium. Very good. তাহলে তো একটাই বলতে হয়। Seminar is a very known word to you. Okay. জি স্যার। In your in a masters, there is a defense seminar. Seminar means a person speaks about a specific subject in details. That is seminar. Okay. That জি means স্যার। a person speaks a definite subject in detail. That is seminar. What is workshop? স্যার সরি স্যার সিম্পোজিয়ামটা জানতে Okay. চাইছিলাম। I'm coming. What is symposium? The seminars, single subject details discussion. That is seminar. সেমিনার। Okay. জি স্যার। Then say egg production scenario of Bangladesh. Then only egg. But what is symposium? Symposium is that there will be a single agenda, but in between that area there will be some subsections, and in every sections you will have discussions. Do you understand? একটা মূল বিষয় থাকবে, তার ভিতরে কিছু অংশ থাকবে, তার আলাদা আলাদা ডিসকাশন। How? If we go to a workshop, say in livestock, poultry is included in livestock or not? Include. No, sir. Out of livestock. সাতটা আউট হয়ে গেছে মনে হয়। কি হলো স্যার নাই? না স্যার তো ইলেকট্রিসিটি হয়তো চলে গেছে। কারেন্ট মনে হয় চলে গেছে। স্যার এক্সপেল নাকি? পরীক্ষা থেকে স্যার এক্সপেল? স্যার ফেল। দুলাল কিছু বলবে মনে হয়। কিছু বলার নাই ব্রো, জাস্ট তোমাদের কথাই শুনতেছি। ওইভাবে যদি
অলরেডি 2 মিনিট চলে গেছে আমার পরীক্ষার, আমি কেমনে পরীক্ষা দিব? তিতুমির, আমরা সবাই এক্সপেলড। তোমার পোস্টে হ্যাঁ, আমার বিরোধিতা বাঁচাও। করতেছে আমি অনেকে লিখবো কেন? না, রিকানেক্ট করব। তিন মিনিট চলে গেল আমার। হাইস, এটা একটা কথা? স্যার টয়লেটে গেছে, একটু ওয়েট করো। এসে 3 মিনিট সরি বলবে। এ এ দুলাল, পরীক্ষার সময় হ্যাঁ, কি তোর টয়লেট যাওয়ার জন্য 2 মিনিট সময়? সেটাই তো কথা রে বড়, চাপ যদি লাগে কি করব? নিচে ওখানে বালতি পুলিশ বালতি। যাবি ডেটে, ওখানে অনলাইন থাকবি, সমস্যা কি? মুখটা তো দেখা লাগে, শুধু দেখবে নাকি? ধরে যাব ডিভাইস। নাকি এখানে আছে? এই স্যার দুলাল, নাকি স্যার নাকি এখানে আছে, জয়েন আছে, কিন্তু স্যার আমাদের দেখতে পাচ্ছে কিন্তু। সরি সরি সরি, ভুলে অনেক কথা হয়েছে। জাকারিয়া বাবু, এই দুলাল, তোমার কেন বা খোঁজ খবর নাই? শহরের দিকে আসো না? পরীক্ষার সময় দুই একটা সার্কাস দেখাবি, স্যাররা তোর দিকে মনোযোগ দিবে, আমরা সেই সুযোগে একটু দেখে দেখে লিখবো, ঠিক আছে? ওটা হবে না, একজন গার্ড থাকবে না, বড় দুজন তিনজন থাকবে। তুমি কি নোটিশ গুলা পড়ছো ভালো করে? কাদেরকে বিনোদন দিবি তুই? কতজন স্যারের কনসেন্ট্রেশন নষ্ট করব? না এলাম। আচ্ছা, হোস্ট কি রোজে আসিস? হ্যাঁ আছি। আচ্ছা, স্যার যদি হয়তো বা ইন্টার করে, স্যারের মনে হয় এটা পার্সোনাল আইডি থেকে ওপেন করা, তো স্যার যদি ইন্টারে অ্যাডমিট থাকে, তুই অ্যাডমিট করে দিস স্যারকে ওয়েটিং এ থাকলে। আচ্ছা। কিরে, স্যার কি আসবে? নইলে কি একজন ফোন দিয়ে জিজ্ঞাসা করো। স্যার ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলতেছে কয়, আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি সবাইকে। কই দেখতে পাচ্ছি? ওটা মনে হয় আটকে গেছে স্যারের স্ক্রিন, ওই জন্য খালি ওই একটা স্থির ইমেজ দেখতে পাচ্ছি। লিভ করে আবার জয়েন করতে বল। বলছি যে স্যার আপনি আবার জয়েন করেন। স্যার তো ইয়েতে পার্টিসিপেন্টের লিস্টে নাই। না, নাই তো, ওটা তো খুঁজতেছি, নাই। তাহলে কেমনে দেখে?
রাজ স্যার আসছে মনে হয়, ওই যে আইডি দিয়ে দেখাচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। কি বিপদ! চিন্তা করো বাবু, আমি মানে দিনাজপুরের ভিতরে মোটামুটি যেটা ভালো ট্রেন এমবিপিএস, তোমার ওই যে সরকারি লাইনটা নেই, হ্যাঁ, সেখানে আমি এরকম প্রবলেম ফেস করতেছি, তাহলে তোমাদের কি হবে? আমার তো চিন্তা হলো এটা। জি স্যার। বুঝছো? এখন তোমাদের পরীক্ষা সবাইকে কিভাবে দিব স্যার? না কিভাবে দিব, এখন তোমাদের মোবাইলে আসলে ডেটা কিনে রাখতে হবে, এই ওয়াইফাই দিয়ে ব্যাকআপ রাখতে হবে, নইলে তোমরা পারবা না, আমি যা দেখতেছি। স্যার ডেটাও তো মাঝে মাঝে মানে ইয়া হয় ড্রপ না, করে স্যার। ড্রপ করে। হ্যাঁ, এটাই দেখো, তো বললাম যে আমি কিন্তু মানে দিনাজপুরে বোধহয় সবচেয়ে স্যার এখন তো স্যার মোটামুটি সবাইকে ভ্যাকসিন দিচ্ছে, ভ্যাকসিন দেওয়ার পর কি খুব দ্রুত খোলার সম্ভাবনা আছে কি স্যার, অন্তত ভার্সিটি পর্যায়ে? স্যার আবার না স্যার, আপনাকে শোনা যাচ্ছে না। আবার লেফট হয়েছে। হোক, এখন স্যারদের একটু ডিসকানেক্ট হোক, তাহলে বুঝতে পারবে নিজের থেকেই। ইনি বুঝলে কি হবে, আমাদের গুলো যদি না বুঝে? কসু বুঝবে, কোনো বুঝবে না, ওই একই যে নিয়ম সেই। ওদের ডিসকানেক্ট হলে ও এমনিতে বুঝতে পারবে না সমস্যা আছে নেট। আমরা তো ওয়াইফাই ইউজ করতেছি, যারা নেট ইউজ করবে তাদের আরো ঝামেলা বেশি। আমাদের স্যার বললো না যে একবারে মনে হয় ফাইনালে বসা উচিত না। আমাদের কথা কে শুনবে রে? আমরা যেটা বলি আমাদের কথা কি শুনবে? কেউ শুনে না। আমার কিন্তু 8 মিনিট চলে গেছে। বলবে যে তোমাদের পরীক্ষা নিচ্ছি, এইটা কত আরো 8 মিনিট ধরে আমি যে পরীক্ষা দিতে পারলাম না, এটা এবার কে নিবে? গাফফার স্যার নিবে। একজন আবার ঘুম থেকে উঠলো। কে 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 ঘুম থেকে উঠলো? হিরো আলম পালাইছে নাকি রে? কিছু কিছু পোলাপাইনের মানে কমেন্ট দেখলে মেজাজটা গরম হয়ে যাচ্ছে, মানে তাদের হয়তো নেট কানেকশনটা খুব ভালো, এই জন্য খুব বক বক করতেছে দেখি। যে কোন দিকে যাবেন আপনারা? অনলাইনও সমস্যা, অফলাইনও সমস্যা। আরে ভাই, আমরা তো অনলাইনে পরীক্ষা চাচ্ছি, সার্চ যেমনে দিচ্ছে, হ্যাঁ, খুলনা যেভাবে দিচ্ছে আমরা দিব, সমস্যা কিসের? ওরা একটু বেশি আবেগী হয়ে গেছে, তো ওরা চাচ্ছে যে অনলাইনে পরীক্ষা হোক। তবে যে একেবারে প্রসেসটা দেখাইছে এটা অনেক কঠিন হবে মনে হচ্ছে।
ইজি না, এতটা ইজি না, যতটা বুঝাচ্ছে ততটা না। সবাই বলতেছে শুরু করতে দাও, শুরু করতে দিলেই তো মনে কর ঝামেলাটা আর তখন মোটা আরে মেটানো সম্ভব না। শুরু করতে থামানো যাবে না। পরীক্ষা যখন শুরু হবে তখন স্যাররা বলবে এরা পরীক্ষা দিতে পারছে না, সব পরীক্ষা বন্ধ। আর তোমাদের আমার পরীক্ষা মতে বন্ধ। ওনারা ভাইবাতে 60% রাখুক, 40% লেখা রাখুক, লিস্ট লেখাটা যেন নিজের মতো করে লেখা যায়। তো যেহেতু মার্ক দিতে এতটাই সমস্যা, মার্ক দিবেন না, সেক্ষেত্রে ওনারা 60% ভাইবাতে রাখুক, তখন ভিডিও অন থাকবে, সমস্যা তো নেই। ভাইবা রাখলে তোর কি অবস্থা হবে জানিস? দিদি তোকে যদি অটো পাস করবো যে এটা আসছে মুখে আসছে না স্যার, আমি এবার কি হবে? কিন্তু এখানে যেটা দিছে, এখানে তো তুই কোশ্চেন সাবমিট করতে করতে তোর সাবমিট হয়েছে, কিন্তু এটাই তো ওইটা কোনো ব্যাপার না। 100% স্টুডেন্ট যদি একটা পরীক্ষায় অ্যাটেন্ড করে, এই করোনা মহামারীতে সব স্টুডেন্টই পাস করবে, বাট এখানে পাস করার নিশ্চয়তাও নাই। আমার মতে ভাইবাতে বেশি মার্ক দিয়ে তোর মানে লেখাতে কম মার্ক দিলেই হইতো। ঠিকই বলছিস, কারণ ভাইবা দেওয়ার সময় একটু কেটে গেলে 30 সেকেন্ড লেট হলেও সমস্যা হয় না, পরে অন্য কাউকে কোশ্চেন জিজ্ঞাসা করলো, এভাবে করা যাইতো। আরে ভাইবাতে অ্যাটেন্ড করলে স্যাররা পাস করে দেবে, অত পেইন আছে নাকি? আর আমার ভিডিও অন থাকলেই তোর ফোন গরম হয়ে যায়। Multiple questions may be better solution. ফোনের প্রবলেম তো অনেকেরই আছে। এত লং টাইম আসলে ভিডিও অন রাখা একটু সমস্যা। আর ছবি তুলে তুলে পিডিএফ করলে সেই পিডিএফ এর সাইজ এত বড় হয়ে যাবে যে পাঠাতে তো ধরতে কয়েক মিনিট হয়ে যাবে। সব থেকে বড় কথা তারা টাইম দিছে 1 ঘন্টা লিখে দেন পাঠানোর জন্য 30 মিনিট দিলেই হইতো মনে হয়। মানে আমরা লিখতাম আমাদের মতো লিখতাম, ভিডিও টিডিও অন না রেখে। কথা হচ্ছে যে 3টা অ্যাপ একসাথে একটা ফোনে চালু করলে তো ফোনের 12টা বাজে যাবে। এটা তো ল্যাপটপ না, আর সবার তো ল্যাপটপ নাই। দামি ফোন তারা সুবিধা পাবে, আর যাদের একটু কম দামি ফোন তাদের ফোন 2 মিনিট পরে কাট হয়ে যাবে, ফোন হ্যাং করছে, দেখবি যে আর পিডিও বাজাচ্ছে না, পরীক্ষারও সবই গেল। এখন কথা বাকি ফ্যাকাল্টির ছেলেপেলেরা কি বলে, বাকি ফ্যাকাল্টির ছেলেপেলে কি বলে? আমরা শুধু বললে স্যাররা তো বলে তোমাদের এত থেকে বড় কথা, কালকে যে স্যার একটা ভিডিও স্যার ছিল, স্যারের ফোন অবশ্যই দামি ছিল, স্যারের ফোন দামি হওয়া সত্ত্বেও যখন সে স্ক্যান করতেছিল তার ফোন আটকাচ্ছিল। তোরা একটু ভালো করে ভিডিওটা দেখিস। হ্যাঁ আটকাচ্ছিল, আমি দেখছি। কথা বলছ না স্যার, স্যারের ফোন আটকাচ্ছিল। অবশ্যই সে একজন টিচার, তার ফোন অবশ্যই 30,000-এর উপরে হবে। তার একটা দামি ফোনে যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের 10-12 হাজার টাকার ফোনের কি হবে একবার চিন্তা কর। আর ওগুলা যে ভারী অ্যাপ, এই 3টে অ্যাপস যখন ইনস্টল থাকবে, 3টে অ্যাপস এর কাজ, ফোন কখন যে হ্যাং মারবে। সার্চটা কিভাবে নিচ্ছে? সার্চে তো যে প্রশ্ন দিচ্ছে 4-5 ঘন্টার মধ্যে লিখে ওটা পিডিএফ করে তারপর জমা দিচ্ছে। আরে সার্চের 24 ঘন্টা সময় দেয় আর অ্যাসাইনমেন্ট দেয়, আর ওইটার মাধ্যমে ওরা অ্যাসাইনমেন্টটা ওরা গুগল ক্লাসরুমে অথবা ইমেইলে পাঠাই দিচ্ছে, তারপরে ভাইবা হবে, শেষ। 2টা পরীক্ষা। আমাদের এমন করলে ভালো হইতো। হ্যাঁ সব জায়গায় এভাবেই নিচ্ছে, একটা নির্দিষ্ট টাইম দিচ্ছে 3 ঘন্টা বা 4 ঘন্টা, দেন লিখে তারা ফাইল করে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, আমাদের নতুন ভিসি স্যার যে ভার্সিটি থেকে আসছে, ওই ভার্সিটির নিয়ম কিভাবে পরীক্ষা নিচ্ছে? ওইভাবে নাকি এইভাবেই নিচ্ছে আমাদের মতো করে? ভাই সব থেকে বড় কথা হচ্ছে স্যার যে ভার্সিটি থেকে আসছে সেখানে স্টুডেন্ট সংখ্যা খুবই কম, আর আমাদের 11,000 স্টুডেন্ট। আর যখন আমরা সবাই যখন 110 জন যখন ভিডিও অন রাখবো, স্বাভাবিকভাবে ভিডিও এখনই আজকের ক্লাসে সবাই ভিডিও অন কর, দেখবে কেউ ক্লাস করতে পারবে না, স্যারের কথাই বোঝাবো। আমাদের তো দূরের কথা, স্যাররা তো নিজেরাই অন করতে রাখতে পারবে না, স্যারদেরও তো নিজেই চলবে না, এতগুলো ভিডিও একসাথে অন রাখলে। তুমি নোটিশটা কি ভালো করে পড়ছিস তুই? ওই নোটিশে লেখা আছে যে 25 জন করে একটা গ্রুপ করবে, গ্রুপ করে ওখানে 3টা স্যার থাকবে আর সেই অনুযায়ী পরীক্ষা নেবে, ঠিক আছে? এই 25 জন হচ্ছে ভিডিও
অন করবে। 20-25 জন করে হবে, একজনে যে একসাথে যে 107 জন কিংবা 111 জন থাকবে এটা না, ঠিক আছে? আবার কিন্তু আর আরেকটা এখানে কথা একটা হচ্ছে, ছাড়ও আছে, অনেক ছাড়ও আছে। এখানে যে নিয়মগুলো লেখা আছে, নিয়ম যে মানবে তা না। কিছু কিছু নিয়ম আছে ওগুলো স্যাররা প্রথম দিকে একটু মানবে, তারপরে দেখবি যে একবারে মানে আর সমস্যা 20 মিনিটের পরে যেটা ওটা হলো যে স্যাররা গ্রহণ করতেও পারে নাও পারে, এইরকম একটা জিনিস। মানে স্যার যদি চায় গ্রহণ করবে, স্যার যদি না চায় তাহলে গ্রহণ করবে না। এখানে আরেকটা জিনিস হলে ভালো হইতো যে স্যাররা যদি ইমেলেও পাঠানো যাবে তো, এরকম পোস্টটার পিডিএফ যদি সিন করতো না, পিডিএফ দেখে আমরা পোস্ট তোমার 1 ঘন্টার মধ্যে যেহেতু পরে পরীক্ষা, তো ওখানে দেওয়া থাকলো যে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। আর একটা জিনিস তুই 1 লক্ষ্য ঘন্টার করবি, পরীক্ষা যদি আমরা, তোকে আমি একটা কথা বলি, যখন তুই গুগল ক্লাসরুমে কোশ্চেনটা দেখবি মোবাইলে, হ্যাঁ, তখন আলটিমেটলি তুই বুঝতে পারবি না যে, তুই নিজে বুঝতে পারবি না তোর ভিডিওটা স্যার দেখতে পাচ্ছে কিনা জুমে। আচ্ছা, বুঝিস নাই? এখন আমি জানি যে আমার জুম চালু আছে, বাট কোনো কারণে ভিডিওটা দেখা যাচ্ছে না, এটা কিন্তু যখন জুমে আমি ঢুকবো তখন বুঝতে পারবো, দেখা যাবে। বাট যখন আমি গুগল ক্লাসরুম চালু করে রাখছি, স্যার আসছে আসছে রে, দেখা যায় আমারে? বাবু দেখা যায়? জি স্যার। কালকের দিন চলবে, কালকের দিন। আজকে আমি এই অবস্থা হলে তোমাদের কি হবে? দুলাল অডিও অফ করো। না চলো, দুলাল অডিও অফ করো। হ্যাঁ, আমি প্রশ্ন করলে তোমরা উত্তর দিও, নইলে অডিও বন্ধ রাখো। বাবু আমি কথা শুরু করি। 1 ঘন্টা 22-20 মিনিট হয়ে গেছে। আমরা নেটওয়ার্কের জন্য প্রায় 10-15 মিনিট নষ্ট গেছে আমাদের, তাই না? অনলাইন 405 মোটিভেশন লার্নিং কই গেল? এই কি দেখা যাচ্ছে স্ক্রিনে? বাবু তোমরা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? স্যার দেখা যাচ্ছে। কি স্যার এখন দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? এক্সটেনশন টিচিং মেথড। এক্সটেনশন টিচিং মেথড, ওকে। কি বিপদে পড়লাম রে। So slow, computer slow, net slow, video slow, everything slow. Okay. Yes. Hello, students, can you hear me?
Yes, sir. Yes, sir. Okay, thank you. Now try to start. Okay, now this all the classifications is talking about the symposium. What is symposium? Symposium is nothing. I think I say it's a big subject and discussion in between that big subject, a little bit portion of that subject. Like we want to discuss the livestock sector status in Bangladesh. Our symposium subject is livestock sector, but there are many subsector in life sector. There is one is dairy sector. Okay, another is poultry sector. Okay, so one person he talks about the dairy sector in Bangladesh. In dairy sectors there are cow, there are buffalo, there are sheep. Maybe we may be different dairy sector in these sectors. In poultry sector there are chicken, there are duck, there are birds. So when we discuss more specifically of a big subject, that is symposium, single subject is seminar. Single subject discussion is seminar. Okay. Then what about workshop? Workshop is a discussion where many people gather together and then become divided into some subgroup. Okay, and every subgroup discuss on a specific topic of a main topic, and after that the collection of all the recommendations from the subgroup, the final discussion was made in a session and a final recommendation was made, okay. This is workshop. Panel discussion is nothing. In one sense, the foreigners, actually, I don't know if they saw Bangladeshi TV or not, but in Bangladesh TV, there is a popular show that is called Talk Show. তোমরা টক শো দেখো কখনো টিভিতে? জি স্যার। Yes. In talk show, কি হয়? There is a subject, say online education in Bangladesh. Okay? If we discuss about online education in Bangladesh, then what the television authority does, what they bring some people who are expert in that subject. That means university teachers, maybe, or IT expert. They don't bring any businessmen to talk about online examination. But if you say something about garment sector's problems, then the university teacher, they are not real person to talk about the garments problem. Yeah, they can say something about by their research, but the original person who's that, who are the direct businessmen who deals with the garment sector. That is discussion on a specific topic with some expert. That is panel discussion. Okay, I think there are many things. This is field trip and excursion. Field trip or excursion. I think you স্যার are বাস also. সেশনটা একটু বলতে হবে স্যার। হ্যাঁ, কোনটা পাটা? বাস সেশন 11 নাম্বার পয়েন্ট। আচ্ছা, এই সব এটারে থাকলে কিন্তু অনেক আগে যাবে। আর কিছু আছে নাকি একবারে বলো। আর কোন আলাপ আছে বাস সেশন ছাড়া? বলো। না স্যার। ওকে, থ্যাংক ইউ। হোয়াট ইজ বাস? এটা আসলটাই ধরছিস রে ঘুরি। হোয়াট ইজ বাস? ব্রেন স্টর্মিং স্যার। আচ্ছা, ব্রেন স্টর্মিং। এই তোরা এইটাতে মজা পাইলে তো তোর আগাইতে পারবি না রে। আচ্ছা ঠিক আছে, আগে বলি বাস। হোয়াট ইজ বাস? বাস ইজ নাথিং। বাস ইজ এ sound that the honeybee made. That is called buzz. Okay, honeybee gun 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 gun. You know the sound. What is buzz discussion? Buzz discussion is nothing. You are all before the in between the interaction of the session. You all the peoples are doing. You are talking in a little bit sound. That is buzz discussion. Okay. Okay, sir. In bus discussion, a large group divided into small group and they discuss something on a specific topic. And when they talk, all the sound become a special sound. That is gun 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 gun. Yeah, everybody is talking. That is called bus. So okay, sir. you the students always you are in a bus sessions. Okay. Yes, if you have very good topics, then it's good topics. What is brainstorming? Brainstorming is another type of bus sessions, but in brainstorming,
what happened in a subgroup? You have a specific topic and all of you have to contribute on that discussion. All of you have to contribute on that discussion. Say, if you have a discussion on online exam, okay, we made a 6 students get together and say, write a report on the advantage and limitations of online examinations. What is brainstorming? Brainstorming means on that time the 6 students, they will discuss fluently in between them. Brain means brain and storms mean, what is a storm? In Bengali it is called jhor. In another word, what is a storm? Jhor. No. Hey, please. Namta jani ki bolchen? Cyclone. Isn't a cyclone a devastating cyclone? So that is storming. Your brain is, you just use your brain frequently. You use jhor tule dila. That is called brainstorming. So when you use your brain frequently, then definitely some new idea, new things comes to you. So in a group or subgroup, all the members speak thoroughly, quickly, and fruitfully discussion, they got something. Okay? Yes. Now it's clear. Now brainstorming gone, but discussion got storytelling, nothing else, debate, nothing else, case study. Case study is nothing, it is called in-depth study of a social unit, in-depth study. Okay? That means you people go to a successful farmer, talk to him, how you will become successful. Then he says, yeah, I start with only 1 cow. Then I go to a veterinary surgeon and I, what is it called? Okay, crossbreed of that cow and then become now a big farmer. That is a success story. You collect the success story and distribute or disseminate the success story to others, farmers, then they'll be motivated to do that one. Okay? Finish. Classification of extension teaching method. Now think. In exam, it may come, write 8 to 10 commonly used teaching methods. What kind of questions may come in the exam? That is, write 8 to 10 commonly used extension teaching methods. That may come. It's short question. Okay? Yes, sir. Okay. Then classification of extension teaching method. There are many persons who classified this extension teaching method in many ways. We just studied 3 types. In exam, okay, we discuss later. Okay. Where is my cursor? It's moving. So what can I do? বাবা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। ওকে, এই ছেলেগুলা কি তোদের কি মুখে কি তালা দেওয়া নাকি রে? এই দুলাল সরকার কে রে 170? আমি আপনি আছেন কোন দেশে? স্যার কোন দেশে আছেন? বসে পাবো। শোনো না, দেখলে আমি তো জানি তুমি আসো কোথায়? আচ্ছা ঠিক আছে শুনো। In many ways we can classify extension teaching methods. Can I proceed? Okay. According to use, okay, there are many types of classification form. One is according to use, how we use, ব্যবহার হিসেবে, how we use. Now you see, in communication, Abu Said Mondor sir told you the
types of communications. Maybe one is individual contact or individual communications. Okay, person to person, that is individual contact. On that case, what is farm and home visit? The example. This is definitely a confirmed question come to the exam. You just what you did, write this table and the types of type and the example is that is important. Okay, in final exam maybe 4 or 5 example in each sections. How many numbers, how many examples you want to write? 4 or 5? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি আমরা। আমি বলতেছি পরীক্ষায় যদি আসে তোমরা কটা করে एग्जांपल দিতে চাও, 4টা না 5টা? স্যার নরমালি তো সবাই 3টা থেকে 4টাই দেয় স্যার। 4টা, ওকে, তাহলে 4 एग्जांपल। ওকে, just see what is individual contact, person to person contact, that is farm and home visit. Go to his farm and home and talk with him. Office call, when he come to office I will talk to him. Telephone call, we can talk it, telephone, personal letter, result demonstration or email. Okay, group contact means 20 to 30 people in a group and we contact with them, training with them. General meeting, result demonstration. Okay, here we forgot the numbers. There is 2, this is 3, this is 4, this is 5. It's a mistake, we'll correct it later. Okay. Then mass communication. Mass means more than 100. It's a large amount of people who you contact, that is mass communications. How we can communicate? That is campaign, circular, bulletin, leaflet, radio, television. Okay, poster. Do you know what is poster? You heard the name poster? বাবা কথার জবাব না দিলে আমি আগাইতে পারি না কিন্তু। পোস্টার। Yes, what is poster? Poster is nothing. Single page, single idea. একটা in colorful presentation. Single page, single idea, colorful presentation. তোমরা রাস্তায় দেখবে পোস্টার থাকে, সাধারণত একটা বিষয়, 2টা বিষয় পোস্টার কিন্তু হয় না। Okay, that is according to use. Then according to form. How? That is written in a written form. This is the example. Spoken, how you will talk. Visual, what is visual? Visual means what you can see. Okay, result demonstration, numbering problem. Okay, result demonstration, extension, poster, that is what you can just only see. Okay, then spoken or visual, method demonstration, result demonstration, television, these are all. And the last one is according to function, that is telling, showing, doing. Now in final exam, any 3 of 1 will come. Now what you want to start, this 3 or 2? I will give you one here classification. In final exam, maybe 1 classification. Okay, or 2, maybe 1 or 2. Now you want to learn all 3 or any 2? স্যার एग्जांपल কয়টা দিব, এটার উপর কি মার্ক ভ্যারি করবে? एग्जांपल 4, প্রতিটার আন্ডারে 4টা করে আমরা তো সিদ্ধান্ত নিয়ে নিলাম। Example is specific, 4 examples in every portion. Okay, say telling, 4 example under telling, showing 4. Okay, but there are 3 types of communication according to use, according to form. Okay, and the last one according to function. I am telling you maybe 1 or maximum 2 types of classification come in the exam. Now what you want, all 3? No sir. Then which 2?
Sir, 1 and Sir, 3. first and third. No, first and 2. These two are very important. The 1 and two 2. is too much. Okay, Yes, 1 sir. and 2. Write this. Classification 1 and 2. Maybe 1 or all the 2 may come in the final examination. Push them out. Clear? Yes, sir. Out. The last one. Extension teaching versus classroom teaching. Okay.